তালপত্র রবিবার অনুধ্যান। তালপত্রকে বলা হয় অঞ্চলভেদে আম্বু। তপস্যাকালের ষষ্ঠ রবিবারে আশীর্বাদিত হয় খেজুর পাতা। খ্রিস্টভক্তগণ খেজুর পাতা হাতে নিয়ে শোভাযাত্রা করে গির্জায় প্রবেশ করে এবং স্মরণ করে প্রভু যিশুর মৃত্যুর কিছুদিন পূর্বে জনগণ যিশুকে নিয়ে মহা জয় উল্লাসে খেজুর পাতা, জলপাই পাতা হাতে করে জেরুসালেমে প্রবেশ করেছিল। প্রভু যিশু পরিত্রাণের রহস্য সিদ্ধি সাধন করার জন্য স্বেচ্ছায় যন্ত্রণাভোগের দিকে এগিয়ে গেলেন। পথে বহু লোক জলপাই পাতা, খেজুর পাতা দিয়ে অভ্যর্থনা জানালো। প্রাচীন প্রথা অনুযায়ী পার্থিব রাজার মতো তারও বিজয় উৎসব পালন করতে চেয়েছিলেন। জেরুসালেমে রাজকীয়ভাবে প্রবেশের জন্য তিনি একটি কাল বা সময় বেছে নেন। তা হলো ইহুদিদের নিস্তার পর্বের কাল। এখানে তারা স্মরণ করত মিশর দেশ থেকে মুক্তির কথা। এটা ইহুদিদের সবচেয়ে বড় পর্ব এবং সকলে আসত, অংশগ্রহণ করত। এটাই ছিল উত্তম সময় যিশু নিজেকে প্রকাশ করা। যিশু গাধার পিঠে বরণ ও গ্রহণ। যিশু যখন গাধায় চড়ে জেরুসালেমে প্রবেশ করছিল, তখন ইহুদিদের মনে পড়ে গেল প্রবক্তা জাকারিয়ার ভবিষ্যৎবাণী। সিয়ন কন্যা মহা উল্লাসে মেতে ওঠো, জেরুসালেম কন্যা সানন্দে আনন্দ করো। ওই দেখো, তোমার রাজা আসছে একটি গাধার পিঠে চড়ে। তিনি ধর্মময় ও বিনম্র। সাধারণ মানুষ যাদের হৃদয় নম্র, বিনম্র, সরল, তারা যিশুকে রাজা হিসাবে স্বীকৃতি দিল এবং বিশ্বাস করল, গ্রহণও করল। যিশুকে রাজকীয় মর্যাদা দিয়ে রাজা হিসাবে গ্রহণ করলেন। ওই সময় এটাই ছিল রাজকীয় মর্যাদার ধরন। যিশু জগতের রাজার মতো নয়, বরং রাজা হয়েও একটি সামান্য গাধার পিঠে আসেন। তিনি এমনই রাজা যিনি নম্র ও সেবা দিয়ে মানুষের মধ্যে শান্তির রাজ্য স্থাপন করেন। শান্তির প্রতীক তালপাতা, খেজুর পাতা, জলপাই পাতা শক্তির চিহ্ন বা শক্তির প্রতীক। তারা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে জগতে। আমাদের শিক্ষা দেয় কিভাবে পার্থিব জগতে পাপ পঙ্কিলতার মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে হয়। রাজা দাউদ তার সামসঙ্গীতে বলেছেন, ধার্মিক জন বেড়ে উঠবে তাল গাছেরই মতো, বেড়ে উঠবে লেবাননের এরস গাছের মতো। সামসঙ্গীত 92:13 পদ। সাধারণ মানুষ যাদের হৃদয় সরল, নম্র, স্বচ্ছ, তারা যিশুকে রাজা হিসাবে স্বীকৃতি দিয়ে বরণ ও গ্রহণ করল। আমরা কি যিশুকে রাজা হিসাবে স্বীকৃতি দেই? আমাদের ধর্মীয় বিশ্বাস, জীবনযাপনে, কাজকর্মে যিশু রাজার আদর্শ ফুটে ওঠে কি? যারা কয়েকদিন আগে যিশুকে মহা উল্লাসে অভ্যর্থনা জানিয়েছিল, তারাই কি ক্রুশীয় মৃত্যুবরণ করতে বাধ্য করেনি? আমরা কি তাদের মতো নই? যিশু গাধার পিঠে। গাধা হলো নিরীহ, নম্র,
শান্ত, বাধ্য ও বিশ্বস্ত দাসের চিহ্ন। আমরা গাধার মতো হতে পারি না। কষ্টভোগী যিশু মানব মুক্তির জন্য গ্রহণ করেছেন কষ্ট, যন্ত্রণাভোগ ও ক্রুশীয় মৃত্যু। আমরা প্রতিবেশী ও ভাই মানুষের জন্য কি করি? আজ শুধু যিশুকে স্মরণ নয়, তাল পাতা, খেজুর পাতা বিছিয়ে বরণ নয়, কারণ এইগুলো ক্ষণিকের পরে শুকিয়ে যাবে, বরং খ্রিস্টের সামনে পেতে দিই হৃদয় আসন এবং হৃদয় দ্বার খুলে পরিধান করি খ্রিস্টকে। সরল, নম্র ও ভক্তিপূর্ণ প্রাণে প্রণত হয়ে অন্তরে তাকে স্থান দিই। এখন নিজেকে প্রশ্ন করি, দীক্ষার মধ্য দিয়ে যে খ্রিস্ট পোশাকটি পরিধান করেছি, সেই পরিধানের পোশাকটি কেমন আছে? সেই পোশাকটি কেমন আছে? ধ্যান করি, প্রার্থনা করি, আলোকিত হই।